এক ব্যক্তির একটা খাবারের হোটেল ছিল। ওই হোটেলে দুইজন ব্যক্তি প্রতিদিন এসে খাবার খেয়ে যেত, কিন্তু কখনো টাকা দিত না। হোটেলের মালিকও তাদের কাছে টাকা চাইতো না। সে ভাবতো তারা অসহায়, গরিব, তাই সে কখনো তাদের বলে নাই যে খাবার খেয়ে যাচ্ছে না, আমাকে টাকা দেন। কিন্তু এখন হোটেলের অবস্থা খুবই খারাপ, বেচা কিনা তেমনটা হচ্ছে না, আর হোটেলের মালিকের আর্থিক সামর্থ্য ততটা ভালো না। যখন তারা খাবার খেয়ে চলে যাচ্ছে, তখন সে ওই ব্যক্তি দুজনকে দাঁড় করালো, বলল, আপনারা একটু দাঁড়ান, আপনারা যে প্রতিদিন খাবার খেয়ে যাচ্ছেন, আপনারা তো টাকা দেন না, আজকে টাকা দিয়ে যান। আমার হোটেলের বেচাকিনা ততটা ভালো না, আমার আর্থিক অবস্থাও ভালো না, আপনারা দয়া করে টাকা দিয়ে খাবার খেয়ে যাবেন। তখন ওই দুই ব্যক্তি বলল যে আমাদের কাছে তো টাকা নাই। তখন হোটেলের মালিক বলল, আপনাদের কাছে টাকা নাই, আপনারা কামকাজ করেন না কেন? তারা বলল, আমাদের কামকাজ কেউ দিবে না, আমরা কাজ করতে পারবো না। তখন হোটেলের মালিক বলল, তাহলে আপনাদের পরিবারের কারো কাছে ফোন দিয়ে টাকা নেন, তাদের কাছে অবশ্যই টাকা পয়সা আছে। তখন তারা বলল যে আমাদের কোনো পরিবার নাই। হোটেলের মালিক বলল, আপনাদের পরিবার নাই মানে তাহলে আপনারা কারা? তারা বলল যে না, আপনাকে বলা যাবে না যে আমরা কারা। হোটেলের মালিক বলল, না, আমাকে বলতে হবে, আপনারা আমার হোটেল থেকে খাবার খেয়ে যাচ্ছেন, আমি অন্তপক্ষে তো আপনাদের পরিচয়টা জানতে পারি, দয়া করে আপনাদের পরিচয়টা দেন। তখন ওই দুই ব্যক্তি বলল, আমরা আল্লাহর প্রেরিত ফেরেশতা, আমি হলাম আজরাইল। তখন সে বলল, আপনারা আমার সাথে মজা করেন? আজরাইল আমার সামনে আসবে, আমার হোটেলে খাবার খেয়ে যাবেন, আপনারা মজা করেন না তো? তখন ওই আজরাইল বলল, আচ্ছা ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয়, তোমার দাদা কালকে সকাল ঠিক 10টা বাজে মারা যাবে। হোটেলের মালিক বলল, আরে আপনারা জানতো কোত্থেকে আসছে, ভুলভাল কথা বলতেছে, আমার এমনি মন মানসিকতা ভালো না, আবার তারপর আমার সাথে মজা করতেছে। এই কথা বলে হোটেলের মালিক হোটেলের ভিতরে চলে গেল। সেই কথা একেবারেই ভুলে গেল, কারণ হোটেলে অনেক কাজবাজ, তারপর আবার বেচা কিনা ভালো হচ্ছে না। পরের দিন সকালবেলা সে হোটেলে এসেই প্রতিদিনের মতো কাজবাজ শুরু করে দিল। যখন সকাল 10টা বাজে, তখন তার বাসা থেকে ফোন আসলো এবং জানতে পারলো তার দাদা মারা গেছে। তখন তার মনে পড়ছে গতকাল ওই ব্যক্তি বলেছিল তারা আল্লাহর প্রেরিত ফেরেশতা আজরাইল, তাহলে কি সত্যি তারা ঠিক ছিল? এখন সে পাগলের মতো তাদের খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও পাচ্ছে না, এবং তারা তার হোটেলে আর খেতেও পাচ্ছে না। এরকম বেশ কিছুদিন চলে গেল। একদিন হঠাৎ করে তারা আবার তার হোটেলে খাবার খেতে আসলো। এটা দেখে হোটেলের মালিক দৌড়ে যায়, তাদের পা ধরে জড়াই ধরলো এবং কান্না শুরু করে দিয়ে বলল যে আমাকে মাফ করে দেন, আমি আপনাদের চিনতে পারিনি, আমার একটা রিকোয়েস্ট আছে। তখন তারা বলল, কি রিকোয়েস্ট? আমি কবে মারা যাব, দয়া করে আমাকে বলুন। তখন তারা বললেন, না না, এটা বলা যাবে না, কারণ তুমি কবে মারা যাবে এটা যদি তুমি জানতে পারো, তাহলে তোমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, তুমি পাগলের মতো হয়ে যাবা। কারণ তুমি যদি জানতে পারো তুমি কোন দিন মারা যাবা, তাহলে তোমার কোনো কাজে মন বসবে না, এই দুনিয়াটা তোমার কাছে মিথ্যা মনে হবে। কিন্তু হোটেলের মালিক খুবই জোরাজুরি করতেছে এবং রিকোয়েস্ট করলো। এই কথা শুনে এবং তার রিকোয়েস্ট দেখে বলে দিল, তুমি যেদিনটা বিয়ে করবা, পাশের রাতে ঢুকেই মেঝেতে হোঁচট খেয়ে পড়ে মরে যাবা। এই কথা শুনে হোটেলের মালিকের মাথা আকাশ ভেঙে পড়লো। হায় হায়, কি বলেন? আমি এত কষ্ট করে হোটেল চালাই, টাকা পয়সা ইনকাম করতেছি, বিয়া শাদী করবো, বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো, আর আমি বিয়ে করে কিনা বাসরাতে ঢুকে মারা যাব? সে একদম পাগলের মতো হয়ে গেল। সে এখন আর হোটেল টোটেল চালায় না। হোটেল চালিয়ে কি করবে? সে হোটেলটা চালাইতই তো বিয়ে শাদী করার জন্য। সে এখন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। তার ফ্যামিলি থেকে বিয়ে দেওয়ার জন্য অনেক প্রেশার দিতে আছে, কিন্তু সে বিয়ে করবে না। কেন বিয়ে করবে না তাও বলতেছে না। একদিন তার মা তাকে জোরাজুরি করলো, যে বলল, বাবা কেন তুই বিয়ে করবি না? আমি মইরা যাব, তোর তো একটা জীবন সঙ্গী থাকা দরকার, আমার দিকে তাকাইয়ে হইলেও তুই বিয়ে কর। তখন তার মাকে সব খুলে বলল। তার মা বলল যে বাবা, কে না কি বলছে, এগুলা কান দিস না তো, ওটা কাকতালীয় ঘটনা, তার দাদা মারা গেছে, হয়তোবা সে বলছে মিলা গেছে, তাই বলে যে তুইও মারা যাবি এটা ঠিক না, তুই বিয়ে কর। মায়ের কথা মতো সে বিয়ে করলো। বিয়ে করে বাসর রাতে সে আর যাচ্ছে না। সে দরজার সামনে বসে আছে আর ভাবতেছে, আমি বাসর রাতে ঢুকেই তো মেঝেতে হোঁচট খেয়ে মারা যাব। বউ বাসর রাতে বউ সেজে বসে আছে। এরই ভিতরে এক বৃদ্ধা মহিলা আসলো, ছোট্ট একটা বাচ্চা নিয়ে। এসে বলল, বাবা, আমরা দুদিন কিছু খাই নাই, দয়া করে আমাদের কিছু খাবার দিবেন। ওই হোটেলের মালিক ছিল খুবই দয়াবান। সে সব সময় অসহায় এবং গরিব মানুষদের সাহায্য করত এবং খাইয়ে বেড়াতো। সে বলল, আপনারা দাঁড়ান, আমি খাবার নিয়ে আসি। সে বাসার ভিতর থেকে খাবার নিয়ে এসে তাদের পেট ভরে খাওয়াইলো। ওই বৃদ্ধা মহিলা খাবার খেয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, তোমার এই বান্দা আমাকে পেট ভরে খাওয়াইছে, আমি খুবই শান্তি পেয়েছি, তুমি তার হায়াত
বাড়িয়ে দাও। এটা বলে বৃদ্ধা মহিলা চলে গেল তার বাচ্চাকে নিয়ে। কিছুক্ষণ পর তার বউ বাসর রাত ছেড়ে তার কাছে আসলো। আর সে বলল, আপনি এখানে বসে আছে কেন? আমি বাসার ভিতর একা, জলদি বাসার ভিতর আসেন। সে বলল, না, আমি বাসার ভিতরে যেতে পারবো না। তার বউ তাকে হাত ধরে জোর করে টান দিয়ে যখন বাসার ভিতরে নিতেছিল, তখন সে হোঁচট খেয়ে মেঝেতে পড়ে গেল। মেঝেতে পড়েই বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পর সে চোখ মেলে তাকিয়ে দেখে সে বাসর রাতের বিছনায় শুয়ে আছে। সে উঠে বসলো, বসে বলতেছে, আমি মারা যাইনি, আমার তো মরে যাওয়ার কথা। তখন বউ বলে, কেন আপনি মরে যাবেন? সে বিস্তারিত সবকিছু বলল, যে না, আমার এরকম বলছিল আমি বিয়া করলে বাসর রাত্রে ঢোকার সময় মেঝেতে হোঁচট খাই পড়ে মরে যাব। বউ বলে, কোন পাগল ছাগল কি না কি বলছে, আর আপনি সেগুলা জাইনে বসে রইছেন? আপনি তো এখন মরিয়া যাইতেন, কই মরিয়া তো যান নাই, যারা বলছে এটা মিথ্যা কথা। এরই ভিতরে বাহির থেকে হাসির শব্দ শুনতে পেল। সে দৌড়াইয়া বাসা থেকে বের হলো। বের হয়ে দেখে ওই দুইজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে আছে। সে দৌড়ে তাদের কাছে গেল, যাই বলল, আপনারা আমার সাথে মজা করছেন, আমাকে মিথ্যা বলছেন, আমাকে পুরো পাগল বানিয়ে ফেলাইছেন। কই, আমি তো মারা যাই নাই, আমি তো মেঝেতে হোঁচট খেয়ে পড়ছিলাম, কিন্তু আমি তো মরি নাই। তখন তারা হাসতে হাসতে বলল, তুমি কিভাবে মরে যাবা? তোমার তো হায়াত বৃদ্ধি করা হয়েছে। তুমি যখন ওই বৃদ্ধা মহিলাকে এবং তার ছেলেকে পেট বইরা খাওয়াইছো, তারা তৃপ্তি সহকারে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, হে আল্লাহ, তোমার এই বান্দার হায়াত বৃদ্ধি করে দাও। তখন আল্লাহ তোমার হায়াত বৃদ্ধি করে দিস। কিভাবে? আমি তোমার জান কবজ করি। আসলে দেখেন, ওই ব্যক্তির বাসরাতে মরে যাওয়ার কথা, কিন্তু সে দয়াবান ছিল। সে এক বৃদ্ধা মহিলাকে সে পেট ভরে খাওয়াইছে, যে কারণে তার হায়াত বৃদ্ধি পাইয়া গেছে। আর আমরা কি করি? কেউ একটা খাবার চাইলে দূর দূর করে তাড়িয়ে দিই, ধাক্কা দিয়ে সরিয়ে দিই, দৌড়া এখান থেকে, তোকে সাহায্য করতে পারবো না। এটা ঠিক না ভাই। এক হুজুর বলছিল, আমাদের কর্মগুণে হায়াত কমে এবং কর্মগুণে হায়াত বৃদ্ধি পায়। তাই আমাদের সকলের উচিত অসহায় গরিব মানুষকে যতটুকু সম্ভব সাহায্য করা। টাকা দিয়ে না পারি, কাজ দিয়ে করব। কাজ দিয়ে সাহায্য করতে না পারি, কথা দিয়ে সাহায্য করব। কিন্তু আমরা সেটা করি না, আমরা তাড়িয়ে দিই। এটা ঠিক না। তাই আমাদের সবার উচিত যথেষ্ট পরিমাণে সবাইকে সাহায্য সহযোগিতা করা, অসহায়দের পাশে দাঁড়ানো। এতে আল্লাহ তাআলা খুশি হয়। ধন্যবাদ।